দেশবাসী, আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আসছি। কিছু দুটি কথা বলবো, দয়া করে আমার কথাটি শুনবেন। সবসময় মনে রাখবেন, বড় লোক যখন গরিবকে সাহায্য করে, সাহায্য নয় ঋণ দেয়, দুইটা উদ্দেশ্যে তারা এই ঋণটা ব্যবহার করে। প্রথম উদ্দেশ্য হলো, আপনার সাইড পার্টির যে বড় লোক আপনাকে ঋণ দেবে, তার উদ্দেশ্য থাকবে ঋণ দিতে দিতে আপনাকে আগে গলা অস্থির ঋণ করাবে, করানোর পরে আপনাকে ছাপ দেবে আমাকে ঋণ পরিশোধ। তো আপনার তো নিরুপায়, তখন আর ঋণ কোথেকে দেবে? আপনার তো টাকা নাই। তখন বলবে, দাদা, বাবা, কাকা, আমি কি করব, আমার কাছে তো টাকা নাই। আমি আপনার ঋণ নিয়েছি, ঠিক আছে, আমি আপনার পাবেন, আমি আস্তে আস্তে দেবো। আস্তে আস্তে দেবে কখন? দিতে দিতে অনেক দিন গেল, তুই এক কাজ কর। তখন বড় লোক বুদ্ধি দিব, এই পার্শ্ববর্তী জমি যেটা আছে, তোর বাড়ি যেটা আছে, এটা আমার কাছে বিক্রি করে দে, আমি আরও তোর টাকা দেব, তুই অন্য অন্যকে একটা বাড়ি করে ফেল। প্রথম কথা খুব খেয়াল করবেন। দ্বিতীয় কথা আসবে কি জানেন? আপনার স্ত্রী যদি সুন্দর থাকে, বড় লোকের ডিশ থাকবে আপনার স্ত্রীকে, আপনাকে টাকা দিতে দিতে আপনাকে সাহায্য দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়ার পরে যখন আপনার তার কাছে নজু হয়ে যাবেন, আপনি তার কাছে দুর্বল হয়ে যাবেন, তখন কি করব? একটার পর একটা ছাপ দিতে থাকবো। ছাপ দেওয়ার পর আপনি নিরুপায় হওয়ার পরে আপনাকে এক জায়গায় পাঠাবে, ওই জায়গায় পাঠাবে, আপনি তো বাধ্য। তখন সে আপনার স্ত্রীর প্রতি নজর দেবে, আপনার সুন্দর মেয়ের প্রতি নজর দেবে, একটা অঘটন ঘটাবে। এই যে ঋণ কেন দেবেন? আপনি উদার মন দেখাচ্ছেন, কেন দেবেন উদার মন? আমি তো আপনার কেউ নই। এর অর্থ মানে আমার সম্পদের প্রতি, নতবা আমার স্ত্রীর প্রতি, নতবা আমার মেয়ের প্রতি আপনার নজর রয়েছে। এ কথা মনে রাখবেন। আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমরা যারা সাধারণ মানুষ আছি, অহনো সচেতন হন। খুশি হওয়ার কিছু নেই, একজন ঋণ দিচ্ছে, ঋণ পেয়ে আপনার খুশি হওয়ার কিছু নেই। এটা বুঝবেন, পিছনে কিছু না কিছু একটা কারণ আছে। ঋণের ব্যাপারে আপনারা সজাগ হন। অনেকে খুশি হয়ে যাচ্ছে আমাদেরকে ঋণ দিচ্ছে। ঋণ পাওয়ার নাম তো খুশি নয়, ঋণ নেওয়ার নামও খুশি নয়। ঋণ নেওয়ার আগে বুঝতে হবে আমি ঋণ পরিশোধ করতে পারবো কিনা। যদি ঋণ পরিশোধ করতে না পারি, তো আমার বড় ক্ষতি করে ফেলবে। কারণ আমি ঋণের জন্য একটা না একটা ইস্যু দিতে হবে, আমি বাধ্য হবে, একটা না ইস্যু দিতে হবে। তখন আমি আপনার কি করবো? বৃহত্তম, এই জন্য ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ আমরা হারাইতে পারি না। দয়া করে আপনারা সাধারণ মানুষ যারা আছেন সচেতন হন। বড় লোকের সাহায্য সহজে নেবেন না। যতটুকু পারেন নিজে কষ্ট করে, খায় না খায়, নিজে চেষ্টা করে উপার্জন করুন, সংসার পরিচালনা করুন, দেশ পরিচালনা করুন। ঋণ নিয়ে আপনি খুশি হওয়ার কিছু নেই, এখানে কিচ্ছু নাই। পিছনে একটা না একটা কারণ আছে, আপনারা খুব খেয়াল করবেন। যারা একটু সচেতন তারা বুঝতে পারবেন। আর যারা বাংলাদেশের ভিতরে যারা গরিব মানুষ আছেন, বহুত সংসার, আমার নিজের চোখে দেখা বহুত সংসার বিপর্যস্ত হয়েছে। একজন বড় লোক তাকে সাহায্য করেছে, হয় তার স্ত্রী না ছেলে না তার সম্পদ একটা না একটা দল করে দিয়েছে। ঠিক তদ্রূপই দেশেরও একই পরিস্থিতি। ঋণ নেওয়ার নামে খুশি নয়। ঋণ নিলে নিব যতটুকু সম্ভব, ঋণ না নেওয়া চলতে পারলে আমরা ভালো। যারা ঋণদার মানুষ, যারা ঋণ করে, তারা কখনই ভালো থাকতে পারে না। ঋণ যদি না থাকে সেই ভালো থাকে। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, এখনো সময় আছে, সচেতন হন, ঋণ মুক্ত থাকার চেষ্টা করুন। ঋণ নিয়ে খুশি হয়েন না। ভালো থাকবেন।